শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনুসকে এভাবে একটু আলিঙ্গন করতে, তার সঙ্গে একটি ছবি তুলতে লাইনে দাঁড়াতে হয়েছে মার্কিন কূটনীতিক পিটার হাসকেও, যিনি কিছুদিন আগেও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। সেই পিটার হাস নিজ দেশে পেয়েছিলেন ডক্টর ইউনুসকে। নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে সবার মধ্যমণি হন ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠক ছাড়াও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনুস। সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ডক্টর ইউনুস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ইউনুসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়। এর আগেও ডক্টর ইউনুসের কার্যক্রম সম্পর্কে খেয়াল রাখতেন পিটার হাস। গত ৪ মার্চ নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে অপরচুনিটি ইন্টারন্যাশনালের আলোচনা করেছিলেন পিটার হাস। ওই সময় লিঙ্কডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেছিলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়িত্ব ছেড়ে দেওয়া পিটার হাস ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন ১৫ মার্চ ২০২২ থেকে ২৩ জুলাই ২০২৪ পর্যন্ত। চন্দ্রিকা মজুমদার, আজকাল।